আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। চলো আজকে আমরা জেনে নিই বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে। একজন বাজারজাতকারীকে অবশ্যই বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যদি বাজারজাতকরণের মৌলিক ধারণা সম্বন্ধে জ্ঞান না থাকে তাহলে বাজারজাতকারীরা সঠিকভাবে বাজারজাতকরণ কার্যাবলী সংগঠন করতে পারবে না। তো বাজারজাতকরণের মৌলিক ধারণার মধ্যে প্রথমটি হচ্ছে কি? প্রয়োজন, অভাব এবং চাহিদা। প্রয়োজন কাকে বলে? বঞ্চিত মনের অনুভূতিকে প্রয়োজন বলে। আমি নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়াকেই বলা হয় প্রয়োজন। নাই যে ফিলটুকু, সেটাই হচ্ছে প্রয়োজন। যেমন আমি বই দেখতে যাচ্ছি কিন্তু আমার পাশে বই নেই, এই নাই অনুভূতিটাই হচ্ছে প্রয়োজন। এখন আসো শিক্ষার্থীরা জেনে নেই অভাব কাকে বলে। প্রয়োজন যখন নির্দিষ্টকরণ করা হয় তখন তাকে বলা হয় অভাব। যেমন আমার ক্ষুধা লেগেছে, আমি কি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব? ভাত খেয়ে না রুটি খেয়ে? আমি যদি ধরে নিই যে আমি ভাত খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব, তাহলে ভাত হচ্ছে আমার অভাব। এরপর আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে কাকে বলে চাহিদা। যার অভাব আছে, অভাবপূর্ণ অর্থ আছে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, এই তিনটার সমন্বয় হচ্ছে চাহিদা। চাহিদা হতে গেলে তিনটা সত্যের একটা বাদ রেখে কখনো চাহিদা হবে না। তাই ভিক্ষুকের গাড়ি কেনা কখনো চাহিদা হতে পারে না, কারণ ভিক্ষুকের অভাব থাকতে পারে কিন্তু টাকা নেই, টাকা থাকলে হয়তো বা সে ব্যয় করত। চাহিদা হতে গেলে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে। এরপর আসো জেনে নিই বাজারজাতকরণের মৌলিক ধারণা আরেকটি স্টেপ, সেটা হচ্ছে বাজার অর্পণ। বাজার অর্পণের মধ্যে কি আছে? পণ্য, সেবা, অভিজ্ঞতা। পণ্য কাকে বলে? দৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় পণ্য, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। এরপর কি? সেবা কাকে বলে? অদৃশ্যমান যা কিছু মানুষের অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় সেবা। সেবার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি? সেবা নিতে গেলে অবশ্যই এক পক্ষ আর এক পক্ষের কাছে উপস্থিত হতে হবে। এরপর আসো শিক্ষার্থীরা জেনে নিই হচ্ছে অভিজ্ঞতা কাকে বলে। কোনো পণ্য, সেবা বা স্থান দেখে শুনে বুঝে আমরা যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় অভিজ্ঞতা। তো শিক্ষার্থীরা এরপর আসো আমরা জেনে নেই বাজারজাতকরণ মৌলিক ধারণা আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ, ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু কাকে বলে? একটা পণ্য কিনেই আমরা কিছু সুবিধা পাই, পণ্যটা কেনার জন্য কিছু অর্থ ব্যয় করি, এই দুইয়ের পার্থক্য হচ্ছে ক্রেতা ভ্যালু। দেখো শিক্ষার্থীরা, আমরা শীতকালে শীতের পোশাক কিসের জন্য কিনি? শীত নিবারণের জন্য। পণ্যর থেকে কি সুবিধা আশা করব? যে শীত থেকে যেন আমি নিবারণ পাই এবং পণ্যটা কেনার জন্য আমি কিছু অর্থ ব্যয় করি, এই দুইয়ের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। এরপর আসো শিক্ষার্থীরা জেনে নেই যে ক্রেতা সন্তুষ্টি কাকে বলে। প্রতিটি ক্রেতা পণ্য বা সেবা ক্রয় করে একটা নির্দিষ্ট প্রত্যাশা পূরণের জন্য। ক্রেতার প্রত্যাশা যদি পূরণ হয় তাহলে ক্রেতা কী হবে? সন্তুষ্ট হবে। আমরা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড কি দেখি? আমরা ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখি যে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করলে 7 দিনে রং ফর্সা হবে। ক্রেতার প্রত্যাশা কি থাকে? যে তার রং ফর্সা হবে, এই প্রত্যাশায় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রয় করে থাকে। যদি ক্রেতার প্রত্যাশা পূরণ হয় তাহলে ক্রেতা কী হবে? সন্তুষ্ট হবে। এখন আসো শিক্ষার্থীরা জেনে নেই যে বিনিময় এবং সম্পর্ক। বিনিময় কাকে বলে? আমরা একটা জিনিসের বিনিময় আরেকটি যে জিনিস গ্রহণ করি সেটাই হচ্ছে বিনিময়। বাজারে গেলাম, দোকানদার এমনি আমাদের প্রোডাক্ট হাতে তুলে দিবে না, এর বিনিময় কি হচ্ছে? আর্থিক মূল্য দিতে হবে, এটাই হচ্ছে বিনিময়। বিনিময়টা কি? নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে, অর্থের বিনিময়ে পণ্য দেবে, এটা হচ্ছে বিনিময়। সম্পর্ক, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য ক্রেতার সঙ্গে বিক্রেতার সুসম্পর্ক থাকতে হয়, না হলে এই প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। একজন বাজারজাতকারীকে অবশ্যই একটা পণ্য বিক্রি করার পর ক্রেতার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কি হচ্ছে? বিক্রয়কৃত পণ্যটি কেমন সার্ভিস দিচ্ছে সেটার মাঝে মাঝে খোঁজ নিতে হবে, এতে ক্রেতার সঙ্গে বিক্রেতার সুসম্পর্ক স্থাপন হয় এবং প্রতিযোগিতা বাজারে টিকে থাকা সম্ভব হয়। চলো শিক্ষার্থীরা বাজারজাতকরণ মৌলিক ধারণার সর্বশেষ পয়েন্টটি সম্বন্ধে আমরা জানি। বাজারজাতকরণ মৌলিক ধারণার সর্বশেষ পয়েন্টটি হচ্ছে বাজার। বাজার কাকে বলে? কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সেটকে বাজার বলে। যেমন পেনের বাজার হচ্ছে শিক্ষিত সমাজ,
আমরা শিক্ষিত, আমরা পেন ব্যবহার করি। সম্ভাব্য ক্রেতা হবে কারা? আমাদের সন্তানরা। তো আমাদের সন্তানরাও পেন ব্যবহার করবে। তাহলে কি হচ্ছে? বাজার কাকে বলে? কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সেটকে বাজার বলে। তো শিক্ষার্থীরা পর্যন্ত, আল্লাহ হাফেজ।